আল্লাহু আকবার। কি বললেন এখানে? অথচ আজ আমরা মুরব্বী দেখলে মর্যাদা দেই না, তাদেরকে সম্মান করি না। কুরআন ওয়ালাদেরকে, কুরআনের পাখিদেরকে, তাফসীর কারকদেরকে হক কথা বলার কারণে জেলের মধ্যে শহীদ করা হয়েছে। কথা বলে হ্যাঁ, অথচ রাসূলের উম্মত হওয়া সম্ভব না, তাদেরকে সম্মান করার কথা রাসূল বলেছেন। যদি তোমার ঘরের মধ্যে বিন্দু পরিমাণ রাসূলের মহব্বত কি থাকে, রাসূলের মহব্বত যদি থাকে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূল বলেন, আমার সুন্নতকে যারা মহব্বত করবে, বরং তারা আমি নবীকে মহব্বত করলো। কাকে? আমার সুন্নতকে যারা মহব্বত করবে, বরং তারা আমার নবীকে মহব্বত করলো। যারা আমি নবীকে মহব্বত করলো, তারা আমার সাথে জান্নাতে চলে যাবে। কোথায়? জান্নাতে যাবে। তাহলে রাসূলের হাদিসকে মহব্বত করা লাগবে। রাসূল এই হাদিসের মধ্যে 3 ব্যক্তির কথা বলেছেন। 1 নাম্বার হলো প্রাপ্তবয়স্ক যিনি মুসলিম, তাকে সম্মান করতে হবে। 2 নাম্বার হকপন্থী কোরআনের ধারক বাহক, যারা কোরআনের তাফসীর করে তাদেরকে সম্মান করতে পারবে। আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। তাহলে যারা কোরআনের কথা বলে তারা হেদায়েতের পথে আসার জন্য বলে, যারা কোরআনের কথা বলে তারা আল্লাহর রাস্তা আসার জন্য বলে। তাহলে আয়াত প্রমাণ করে উত্তম ব্যক্তি হলেন তারা যারা কোরআনের কথাগুলা ময়দানে বলে। আর রাসূল এই ব্যাপারে কি বলেছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই জমিনের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি হলেন যিনি কোরআন নিজে শিখে অন্যকে শিখায়। তাহলে ওই ব্যক্তিদেরকে সম্মান করার কথা নবীজি বলেছেন। তাহলে ওই সমস্ত ব্যক্তিদের সাথে কথা বলতে হবে খুব সাবধানের সাথে। ও ডাক্তার সাহেব, ও ইঞ্জিনিয়ার সাহেব, ওই কৃষক ভাই শুনেন, ওই ব্যবসায়ী ভাই, ও দানশীল ব্যক্তিওয়ালা, এই জমিনের মধ্যে রাসূল তো এমনটা বলেন নাই তুমি হলেন সবচাইতে উত্তম ব্যক্তি, কিন্তু এমনটা বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই জমিনের মধ্যে উত্তম যদি হয় তিনি যিনি কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। কোরআনওয়ালা ব্যক্তিদের সাথে কথা বলতে হবে খুব সাবধানের সাথে, বলতে হবে আদবের সাথে, তাদের সাথে চলার মধ্যে আদব থাকতে হবে। যদি আদব না থাকে তাহলে বোঝা যাবে তুমি স্বয়ং আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করেছো। তাহলে আমাদের সকলকে এই সুন্নাহ মোতাবেক জীবনকে গঠন করা দরকার আছে না নাই? কথা বলেন হ্যাঁ। তাহলে হাদিস কি প্রমাণ করে? হ্যাঁ, অন্য এক হাদিসের মধ্যে আছে সুনানে তিরমিজির মধ্যে 2022 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আকরামা শাবুন শাইখান লিসিন্নিহি ইল্লা কাইয়াদাল্লাহু লাহু মান ইউকরিমুহু ইনদা সিন্নি। ও যুবক শুনো, যদি কোনো যুবক কোনো মুরব্বিকে দেখার সাথে সাথে তার কোনো বয়স্ক হওয়ার কারণে তাকে যদি সম্মান করে, তুমি একটা সময় বয়স্ক হইবা, ওই সময় আল্লাহ তাআলাকে তোমাকে সম্মান করবে এমন লোক পিছনে নিয়োজিত করে রাখবে। তাহলে বড় যারা আছে তাদেরকে সম্মান করতে হবে। কাকে করতে হবে? বড় যারা আছে। আমি যদি সম্মান পেতে চাই তাহলে আমার বড় যারা আছে তাদেরকে অবশ্যই সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে, তাহলে আমিও সম্মান পাবো। আল্লাহ